বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায়, তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমলনামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে? তার মানে মুর্শিদাবাদের 1 নাম্বার পদ্ধতি মসজিদ বানানো, মুর্শিদাবাদের 2 নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া, মসজিদে যে জামাতে সালাত আদায় করা, মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? সাউন্ড নাই এখানে? মাইকম্যান কই? শুনতে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? হইছে? শুরুলা হইছে? হইছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই। টাঙ্গাইলের ভাইরা আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন। রাজি আছেন তো সবাই? খেয়াল রাখবেন, ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, পীরের মুরিদ, তাবলীগের ভাই, কাদের? চিল্লায় বলেন কাদের? অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ। কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ। কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল মিলাইছে, আমরা খালি কোপায় ভাগ করে দেই না, ভাগ করবেন না, সবাই সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহু আকবার, এইভাবে দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে, মালিকিদের কিছু লোক আছে এরা বাঁধেই না। ছেলেরা কি করবি কর, বাঁধবো না এইভাবে। হ্যাঁ করে করার নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে কাবা ঘরে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। কেন ঠেলাঠেলিটা করে? কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলে ঠিক কিনা? আমরা ঐক্য চাই। অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে, অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে। সংকীর্ণতার দিন শেষ, পরিবর্তন হতে শুরু করেছে। মানুষ এখন অনেক চালাক, জনগণকে ধোঁকা দেওয়া, তাওহীদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝতে পারে দিন শেষ ধরে বলে ঠিক কিনা? যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন। ইসলাম এসেছে মিলানোর জন্য, তা আপনি পিস করেন কেন? আল্লাহ পিস করে ফেলবেন। সবাই ভাই, মসজিদ সবার। 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে। জায়গা নাই, কই বসতে দিবে? কোন জায়গা না পেয়ে 60 জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজা খুলে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন। মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে, আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে। হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিস ভাইরা ঢুকতে পারে না। এটা আপনি পেয়েছেন কোথায়? কেন করেন এগুলো? বাদ দিয়ে দেন। আমরা সবাই চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন? আমরা কিলাকিলি চাই, বিভেদ চাই, হিংসা চাই, আর কোন ঝগড়া মারামারি চাই? আমরা চাই ঐক্য। চিল্লায় বলেন কি চাই? আল্লাহ তাআলা ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করুন। আর জোরে বলি আমিন। এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহয় বিশ্বাসী, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহরে ভয় করে, তারাই মসজিদের আবাদ করে। উমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবে? 1 নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয়, ঠিক কিনা? আল্লাহ হাবিব বললেন মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায়, তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমলনামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে?
তার মানে মুর্শিদাবাদের 1 নাম্বার পদ্ধতি মসজিদ বানানো, মুর্শিদাবাদের 2 নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া, মসজিদে জামাতে সালাত আদায় করা, মসজিদের সাথে সম্পর্কের দরকার নেই। মসজিদে যে জামাতে সালাত আদায় করা, সালাতুল জামাআহ তাকবুলু সালাতুল ফাজরি বি27 দারাজা, একা নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায়। এজন্য জামাতে সালাত পড়বেন তো। তার মানে 1 নম্বরে পেলাম মসজিদ বানানো, 2 নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া, 3 নম্বরে মসজিদের সাথে হৃদয়টা ঝুলিয়ে রাখা। মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে। জোহরের নামাজ পড়ে খালি টেনশন কি আসরের সময় কখন হবে, আসর করে চিন্তা করে মাগরিবে আমি কই থাকব, তখন মসজিদ থাকবে কই, নামাজটা হবে কিনা। মাগরিব পড়ার পরে একটাই চিন্তা, ঘুমের আগে এশাটা যেন ঠিকমতো হয়, ঠিক কি না? এরকম মুসল্লি আপনারা নাই। আল্লাহ হাবিব বললেন যারা সব সময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে, আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি? আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে, জমিনটারে तमाम জমিন বানিয়ে দেওয়া হবে, জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, মানুষগুলো চিৎকার করবে, কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, সব সময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে। এরকম আছে না নাই? মসজিদে বারবার যেতে চায়, মসজিদে যাওয়ার জন্য শুধু কদম ফেলবেন, প্রতিটা কদমে আপনার মর্যাদা এক তলা বাড়ায় দেয় কে? গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন, আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে, আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মুর্শিদাবাদের 3 নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা। মুর্শিদাবাদের 4 নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রত্যেকদিন দেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ডিউটিটা দিয়েছিল কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলেন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকা'i সুজুদ, মসজিদে ঝাড় বারদার ও কামারে হাত শোনো আমার মুনাজাত। পড়েন শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। খাদেম ঝাড়ু দিল কিনা, মসজিদের ফ্লোর মুছলো কিনা, মুয়াজ্জিন হুজুর মসজিদ ঝাড়ু দিল কিনা, মসজিদে বালু আছে কিনা, সবাই চেক করে। দায়িত্ব কি শুধু খাদেমের আর মুয়াজ্জিনের কাঁধের উপরে নাকি? আমাদের কাঁধেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে। দুইজন নবীকে আল্লাহ বলেন, সাইয়েদনা ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খলিল, আমার মসজিদ পরিষ্কার করো, বাপ বেটা মিলে ঝাড়ু দাও। সাইয়েদনা ইসমাঈল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে বললে আপনি কোন লাল্লায় কি হয়ে গেছেন? আপনি মনে জ্বালা, যন্ত্রণা, ঘরে মারামারি, শান্তি নাই, মসজিদে চলে যান, মসজিদ মুছে দেন, একটু ঝাড়ু দিয়ে দেন, আপনার ঘরের সব অশান্তিকে শান্তি বানায় দিবে কে? মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে, জ্বালা যন্ত্রণা থাকে, অসুখ থাকে, অশান্তি থাকে, মসজিদে যান, মসজিদটা ঝাড়ু দেন, এতিমের মাথায় হাত বুলায় দেন, হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে? তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদ আবাদ করব। রাজি আছেন? আপনাদের টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় মসজিদ কোনটা? 201 গম্বুজ। কই এটা? গোপালপুর। ঝাওয়াই গোপালপুর। কে করছে এটা? কে বানাইছে? ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম। কি করে? বেঁচে আছে? আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে জানাই সশ্রদ্ধ সালাম। যাব ইনশাআল্লাহ।
তো এরকম ভালো ভালো মসজিদ, সুন্দর মসজিদ বাংলাদেশে হোক, আমরা চাই না? সবাই চান। তো চাই আওয়াজ এতটুকু, এরকম সুন্দর মসজিদ এদের সারা নির্মিত হোক, চাই না? মসজিদে আমরা যাব, মসজিদ আমরা আবার মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে, কেউ উঠবেন না। মজার কথাগুলো শেষে রেখে দিচ্ছি, যারা উঠবেন এদের মিস। উঠবেন না, বসেন। মসজিদে আমরা যাব, কিছু আদব মেইনটেইন করে যেতে হবে, ঠিক কিনা? ওযু ছাড়া ঢোকা যাবে? ওযু নিয়ে ঢোকার দরকার আছে না নাই? আবার বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও বানি আদম, মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও। আদেশটা কার? কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সব ছিঁড়া পাড়া পরে ঢুকি, আছে না নাই? পুরান দুরান ছিঁড়া পাড়া যেটা চলে না ওইটা গায়ে দিয়ে যায়। আর বিয়ের অনুষ্ঠানে সুন্নতে খাতনা, পহেলা বৈশাখ, এসো হে বৈশাখ তোমারে আদর করি, 31 নাইটে যখন প্রোগ্রামে যাই, বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই, তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই? তখন নতুন জামা, বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে। ওইটা কি দিবস? বেহায়া দিবস। আহা, আমার কিশোরগঞ্জে মাহফিল ছিল গত বছর এই ভালোবাসা দিবসের দিন। দেখি সব ফুলের হাতে গোলাপ ফুল। 3 নাম্বার ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবো, কোন বা? আর বের হওয়ার সময় বিষ্ণু বললেন, মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পড়ো, আউযুবিল্লাহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে, এই দোয়াটা পড়ার সাথে শয়তান চিৎকার মারে আর ঘোষণা দেয়, আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি। আফসোস করে শয়তান বলে, তোরে তো আর কিছু করা গেল না, তোর উপরে আর কোনো খবরদারি নাই, আজকে সারা দিনের জন্য তোর রবের কাছ থেকে তুই প্রোটেকশন পেলি। আজকে শেষ, কালকে দুর্বল ধরে, কালকে দুর্বল শেষ। এই জন্য এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই রেকর্ড হইতেছে ইউটিউবে, শুনে নিন, এটা পড়বেন। এরপরে নবীর একটা সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা। মসজিদে ঢোকার সময় কোন পা? সবাই বলেন আরো জোরে, মনে থাকবে? ভুল হবে না তো? আর ডান পা দিয়ে বলবো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। পড়েন আমিন। আর যখন বের হব তখন বাম পা দিয়ে বের হব, কোন পা? সবাই বলেন, মনে থাকবে? ছেলে মেয়েদেরকে শেখানো যাবে, বাচ্চারা কি শিখাবেন? ঢোকার সময়, বের হওয়ার সময়, ঢোকার সময়, বের হওয়ার সময়, আর বের হওয়ার সময় করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমি আপনার কাছে ফদল চাই। ঢোকার সময় রহমত চাই, বের হওয়ার সময় ফদল। ফদল মানে রিজিক। রিজিক কি মসজিদে থাকে না মসজিদের বাইরে? এজন্য আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত শেষ হয়ে যায়, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনে কাজ কর্ম শুরু করে দাও, কর্মচাঞ্চল্যতা দিয়ে জমিনটাকে ভরে তোলো, আর আল্লাহর কাছে ফদল চাও, রিজিক চাও, রিজিকের মালিককে। তাহলে মসজিদে কি পাওয়া যায়? রহমত। ওই একজন রিজিক, রহমত। মসজিদে কি পাওয়া যায়? সবাই বলেন, এটাকে ক্লাস মনে করবেন, তাহলে খেয়াল থাকবে। মসজিদের ভিতরে কি পাওয়া যায়? আর বাইরে পাওয়া যায় রিজিক। চিল্লায় বলেন, বাইরে কি পাওয়া যায়? এজন্য ঢোকার সময় রহমত চাবো, বের হওয়ার সময় রিজিক চাবো। ঢোকার সময় ডান পা, বের হওয়ার সময়, মনে থাকবে? আর মসজিদে ঢুকেই 2 রাকাত, ঢুকেই 2 রাকাত। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু, যেই নাম দেন। ওযু করলেই, মসজিদে ঢুকলেই, মনে থাকবে? বলে যাবেন তো আপনারা, খেয়াল থাকবে? মসজিদে ঢুকলেই 2 রাকাত করতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী জুমার খুতবা দিতেন, হঠাৎ তাবি খুতবা চলাকালীন সময়ে মসজিদে ঢুকেই বলতে পড়লেন, বিশ্বনবী বললেন, দাঁড়াও,
নিজের খুতবা বন্ধ করে দিয়ে সাহাবীরা বললেন দাঁড়াও, 2 রাকাত করেছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাড়াতাড়ি করে চটজলদি করে 2 রাকাত পড়ে নাও। খুতবা জুমার খুতবা চলতেছে, খুতবা থামিয়ে দিয়ে খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহ হাবিব ইসলাম 2 রাকাত করতে বললেন। এটা খুবই জরুরি করবেন, খুতবা চলাকালীন পড়বে। যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটা সুযোগ দেয় না, বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ, নিজেরা বানাইতে নিষেধ। তো পড়তে না দিলে বারান্দায় পড়েন, যেহেতু খুতবা শোনার গুরুত্ব আছে। হানাফি মাযহাবে খুতবাটারে ওয়াজিব বলে, খুব গুরুত্ব দেয়। এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ এই নামাজে, এটা হচ্ছে ওনাদের দলিল। কিন্তু ওই দলিল বেশি শক্তিশালী যে মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে হয়, ঠিক কিনা? এজন্য মসজিদে ঢুকে আমরা 2 রাকাত পড়ব। তাহলে প্রথমে ওযু করে নিলাম, সুন্দর জামা পরলাম, ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকে 2 রাকাত পড়লাম। এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়ে দিয়েছে কিনা? আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লা'আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা নবীদের কবরের উপরে মসজিদ বানায়, ওখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়, কবরের উপরে নামাজ পড়া যায়। বাংলাদেশে আসলে নাই। ছোট ছোট এতটুকু মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান, ইয়া লাল কালো নীল কালো, আগরবাতি আর গোলাপ ফুলের গন্ধে ঢোকা যায় না। আসলে নাই ওখানে যে আগরবাতি জ্বালায়, গোলাপ ফুল ঢেলে দেয়। আসলে নাই কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো? তো ওনার দিচ্ছেন কেন? এটা তো দেশ দেশ ঘরে ইলেকট্রিসিটি পৌঁছে নাই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন। তাহলে আপনার বাবা কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে? মাজারে যে টাকা দেয়, মানত করে, মাজারে টাকা দেওয়া যায় না, মানত করা যায় না, মানত করতে হয় একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? খবরদার, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাহ, কবর দেখলে সালাম দেওয়া সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ। এর জন্য দোয়া চাইবেন, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কিন্তু মাজার করে থাকা লোকটার কাছে কিছু যাওয়া যায়। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকি ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়ে বেশি অসহায়। সে আপনার জন্য কি করবে? আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে। সে আপনার কি করাইতে পারবে? করতে পারে একজন, তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারে, ঠিক কি না? পড়েন সবাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারে। এজন্য কবরের কোনো মসজিদ নাই, আগে মসজিদ পরে হবে কবর। যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী, তার পাশে রয়েছে বিশ্বনবীর কবর, তার বাম দিকে রয়েছে বাকিয়াতুল গারকাত, বাকি কবরস্থান মাকবারাতুল বাকি, যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন, সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না। তাহলে আগে হবে মসজিদ, তারপরে কবর। কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে? মনে থাকবে এটা? টাঙ্গাইলে এরকম আছে যে আগে কোন আল্লাহর ওলির কবর তুলে এর বিশাল মসজিদ বানাইছে? আছে? নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন, মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন, তাহলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না? এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাই মাসজিদ ফি দুআর ওয়া আন তুনাযযাফা ওয়া তুতায়্যাবা। আল্লাহর হাবিব বলেছেন এলাকায় তোমরা মসজিদ বানাও, মসজিদগুলোরে পরিষ্কার রাখো, আতর আর সুগন্ধ দিয়ে তোমরা পারফিউম করে দাও। মসজিদটারে সুগন্ধযুক্ত করে রাখবেন, পারফিউম করে রাখবেন। আর মসজিদে বাখুর জ্বালিয়ে, উদ জ্বালিয়ে, মসজিদে ঢুকলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নামাজ পড়তে মনে হয়, কোনো দুর্গন্ধ নাই। এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা, খবরদার মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। অতিমাত্রায় ডিজাইন করা যাবে না। আমরা এতই ডিজাইন করি, কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না। আসলে নাই না, অতিমাত্রায় ডিজাইন যতটুকু লাগে, গরম লাগে, এয়ার কম লাগে, নো প্রবলেম। নিচে সমস্যা, সিম্পলি টাইলস দিয়ে দেন,
কিন্তু লাইট ফাইটিং লাল নীল বাতি এই কারুকার্য ওই কারুকার্য এটা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিশেষ করে মসজিদের কিবলার দেয়ালে কোন দেয়ালে কিবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব ঘড়ি টাইম দেখেন সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওখানে নজর পড়ার সম্ভাবনা আছে না বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজও পড়ি ওইটাও পড়ি আছে না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই এইজন্য কিবলার দেয়ালটা যদি সাদা মাটা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে সিজদার দিকে ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সিজদার দিকে তাকা আরেক দিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সিজদার দিকে তাকা আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় সিজদার দিকে তাকা আবার যদি নজর দেন আল্লাহ দেখে যে বলে লা হাজাতালি ইলা সালাতি তোর এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহ তাআলা খুশি করার জন্য সালাত পড়তে আসে উনি যদি বলে তোর এই নামাজের দরকার আমার নাই তো কার জন্য সালাত পড়লেন এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন পাওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি লেখা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো ইভেন জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন আছে না নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা মুসলমান ওরা সর্বপ্রথম জায়নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন কোন ডিজাইন মসজিদের ডিজাইন ওয়ালা কোন কাবা ঘরের নকশাওয়ালা মসজিদুল আকসার গম্বুজওয়ালা মসজিদে নববীর কোন গম্বুজওয়ালা জায়নামাজ আমরা কিনব না আমরা না কিনলে ওদের ডিজাইনওয়ালা তো কিনাই যাবে ওইটার মধ্যে দাঁড়ায় ইমাম সাহেব আছে না নাই মনে থাকবে এজন্য বিশ্বনবী বললেন মসজিদ নির্মাণ করো মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখো কিয়ামতের দিন মসজিদের ওসিলায় জান্নাতের বাড়ি বানিয়ে দিবে কে আবার বললেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা এই দুনিয়ার মধ্যে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হইছে 200 কত গম্বুজ 201 গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাও নামাজ পড়তে মনে হচ্ছে যাওয়া যাবে ওইখানে বেশি হবে এই নিয়তে যাওয়া যাবে ইউ ক্যান নট সে ইট জার্নি এক্সপেক্টিং স্পেশাল ভার্চু এক্সট্রিম অফ দ্য মসজিদ হারাম দ্য মসজিদ নববী দ্য মসজিদুল আকসা ঠিক না এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না তবে দেখতে যাওয়া যায় এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য এটার ক্যালিগ্রাফিক্যাল ডিজাইন এটার ইকোসিস্টেম এটা কেমন করে করেছে কতটুকু জায়গা ডিজাইন এটা দেখার জন্য যেতে পারবেন কিন্তু এই 201 গম্বুজের নামাজের সওয়াব 3 গুণ হবে এরকম ধারণা করা যাবে বাইতুল মুকাররমে বলে এতগুলো সওয়াব ধারণা করা যাবে এই যে চলে আসছে 201 গম্বুজ আমি দেখছি আপনারা পাবেন না দেখতে আগে দেখে ফেলছেন মাশাআল্লাহ সুন্দর আর কিছু পরামর্শ শেষে দিচ্ছি আমি কষ্ট হইতেছে আপনাদের জিমায় পড়তেছেন আর কয়েক মিনিট শুনবেন তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নম্বরে মসজিদে হারাম এক নম্বরে কি إن أول بيت وضع للناس للذي ببكة مباركة সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর এই ঘরটা অবস্থিত যে শহরের মধ্যে শহরের নাম বাক্কা এখনকার নাম মাক্কা সুবহানাল্লাহ পড়েন মক্কার আগের নাম বাক্কা কোরআনে কথা আছে এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেলের নাম ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল মক্কার আগের নাম কি বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসলাম ইসরা শুরু করেছেন মেরাজের আগের ধাপ নাম ইসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয় কে সুবহানাল্লাহ কইতে বললেন না পৃথিবীর আর মসজিদে এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় আপনাদের 201 গম্বুজে বললে বাইতুল মুকাররম পৃথিবীর কোন মসজিদে বললে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে এক রাকাত সালাত 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ নামায় দিবে কে এজন্য আল্লাহ বলেন ওখানে যাও আইসুমা তুয়াল্লু
ফাওয়াল্লু ওযুহাকুম শাতরা, যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে। টু দ্য ডাইরেকশন অফ কিবলা, তাও কিবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে। গাছ ইউটিউবে দেখেছেন? গাছ রুকু করে আছে। টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে মানুষের সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই মসজিদ এমন মসজিদ, এই মসজিদে এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই মসজিদ এমন মসজিদ, যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপরে 120টা রহমত নাযিল করে কে? 60 রহমত নাযিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ। 1 নাম্বার নাযারিল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। 2 নাম্বার নাযার ইলা ওয়ালিদাইন, মা বাবার জিয়ারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছে, টাকা দিলে তো সওয়াব আছে, কিন্তু মা বাবার জিয়ারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ নামাই দিবে কে? মা বাবা এমন আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই, সাদের লাউ বানাইলো মরে, আগা খাইলাম, ডগা খাইলাম টুবি না। তো কই লাউ নিয়ে যান, কই হাদিয়া নিয়ে আসল পীর সাহেব আপনার ঘরে, আপনার আব্বার সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা জান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে 1 গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা বিসমিল্লাহ বলে যদি 1 গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এজন্য বিশ্বনবী বলতেন, জান্নাতে তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠনে আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠনে আমার, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। কি মা, এই মারে আমরা চিনি না। লাউ কাতা'তা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় খাইছিল, এক ঢোক দুধের সুদ আদায় হবে না। 1 ঢোক দুধের সুদ আদায় হবে না। ওই মা 3 বার বললেন আল্লাহর রাসূল এই মায়ের কথা। কয়বার? আল্লাহর হাবিব বললেন মা, তারপরে মা কয়বার? বাবা কয়বার? তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। ঠিক কিনা? 3 বার যদি মা হয়, একবার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ কইতে বললেন না? ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আছে নাই? তাহলে 1 নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, 2 নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, 3 নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাযিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ 2 নাম্বার মসজিদ নববী, নবীর মসজিদ, ওখানে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে তার পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওদা। বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রাউদাতুল মিন রিয়াদিল জান্নাহ। এটা দুনিয়ার বুকে একটা জান্নাত, এখন সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওই কার্পেটের আরেক কালার। যারা হজ করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ, শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনে।
এই দুইটাতে যাওয়ার হইলো ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়নাদের দখলে চিল্লায় ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারাম মসজিদ নববীতে যেমন সালাত করতে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দাও। বাইতুল মাকদাসে এক রাকাত পড়লে 250 সওয়াব, আরেক বর্ণনা এসেছে 500 সওয়াব। এই তিনটার উপরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সব সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ চাই, কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ। বুঝতে হবে এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগোগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো ইবাদত উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানে ছিল সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। এখানে বসে বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি। কিন্তু বিশ্ব ইসলাম নানামুখী কাজ মসজিদের ভেতরে করেছেন। মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল, নারীদের জন্য উন্মুক্ত ছিল, হিজড়াদের জন্য উন্মুক্ত ছিল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? হিজরাত এলাকায় টাঙ্গাইলে দেখলেই কি করেন? টিটকারি মারেন, হাসেন। আপনাকে মারে? হ্যাঁ, ওরাই মারে। কি টাকা দাবি করে না? এই দোষটা ওদের না তো, দোষটা তো আমাদের। ওদেরকে তৃতীয় লিঙ্গি হিসেবে দিও, ওদের সব ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট হয়তো এখনো দিয়ে সারতে পারে না। এটা গভর্নমেন্টের দায়িত্ব। এই বিশাল জনগণকে গভর্নমেন্ট কি করবে? 2008 সালে ভোটাধিকার দেওয়া হয়েছিল, তারপরও কোথাও নাম নাই। একটা বাচ্চা যদি হিজরা হয়ে যায়, মা বাবা পরিচয় কারো দিতে চায় না, লজ্জা। স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আছে ছেলে বা মেয়ে, এটার কোন জায়গায় দিব? ছেলেতে না মেয়েতে? এজন্য এরাও সমাজে বিচ্ছিন্ন আলাদা থাকে। দেখে আমাকে আছে, তখন এরা হিজরা পাড়ায় চলে যায়। যে একসাথে থাকে একজনের নেতৃত্বে বরের গাড়ি আটকায়, আর 5,000 টাকা দেয়, নাহলে তো খবর আছে। আসরা নাই। নতুন বাচ্চা হলে কালো শুকাইতে দেখলে ওরা যে হামলা করে, বাচ্চারা নিয়ে খেলাধুলা করে। তো ওদেরকে তো আমরা সংস্থানের ব্যবস্থা করি নাই তো আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে সুপার শপে দেখবেন হিজরা। এটা খুবই ন্যাচারাল। আমারও একটা সন্তান হিজরা হতে পারে না? আপনার একটা সন্তান ছেলে মেয়ে কোনটা না হয়ে হিজরা হতে পারে না? আমি যে ছেলে হইছি কার ইচ্ছায়, আমার বোন যে মেয়ে হইছে কার ইচ্ছায়, হিজরা হয়ে দুনিয়ায় আসলো এটাও কার ইচ্ছায়। আসলে ইচ্ছাটা কার? কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। হিজরাদেরকে দেখতে মানুষ ডরায়। আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন। কেউ আর উল্টাতে যাবে না। ঠিক না? পুলিশের দিয়ে দেন। রাস্তাঘাটে লাঠিও লাগবে মানুষ। ঠিক কিনা? তো এগুলো তো কাজে লাগাইতে হবে। জনসংখ্যাকে যদি জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে না পারি, তাহলে বিপদ আছে নাই? বলছিলাম আমরা নবীর মসজিদ এটা যেন মসজিদ না, মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো না, হিন্দুদের মন্দিরের মতো না, ইহুদিদের সিনাগোগের মতো না, শিখদের গুরুদ্বারার মতো না, মুসলমানদের মসজিদ এটা মুসলমানদের সামাজিক ঐক্যের প্রাণকেন্দ্র। ঠিক কিনা? মসজিদে নববী সবার খোলা, আবার তারা যেত। আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই? কি করি? দমক দেই। বিশেষ করে মুরব্বি বাবারা দমক দেয়, রেগে যায়। সব মুরব্বিরা না, সব মুরব্বিদেরকে আমি এক পাল্লায় মাপছি। মুরব্বি যারা আছেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না, ধমক দিয়েন না। আজকে যে ধমক দিয়ে তাড়ায় দিচ্ছেন, আর আসবেন। ঠিক কিনা? আর আসবে না। একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামণি মসজিদ থেকে বের হয়ে যায়, আর কোনদিন মসজিদমুখী করা যাবে না। আর ওরে যদি আপনি একটা চকলেট দেন, প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া। বাচ্চা দেখলে চকলেট দিতে হবে। ঠিক কিনা? ওর স্মৃতিতে এটা বড় হয়ে গল্প আমাদের এলাকায় ইমাম চকলেট দিত আমাদেরকে। কত সুন্দর অভিজ্ঞতা থাকবে। আর যদি ধমক দেন, বলবে ইমাম আসলে একটা
বদের আড্ডি। মসজিদে ঢুকলে আমরা ঠাঙ্গাইতে খালি বলবে না এটা, আর চকলেট দিলে আজীবন আপনারা স্মরণ রাখবে। এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে। মসজিদে নববীতে যদি বাচ্চা ঢুকতে পারে, আমাদের কি সমস্যা? তুরস্ক একটা দেশ আছে, নাম শুনছেন? তুরস্কের মসজিদের দেয়ালে লেখা থাকে, জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চা কিচিরমিচির চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়ের আওয়াজ শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশন নিয়ে আপনি চিন্তায় থাকেন, কারণ আপনার নেক্সট জেনারেশন নাতি এগুলো নামাজে হচ্ছে না। ঠিক কিনা? পিছনে যদি আমাদের নাতি চিৎকার চেঁচামেচি করে, তাহলে দে আর অন দ্য রাইট ট্র্যাক, আসল লাইনে আছে। মসজিদে এসেছে, যদিও আজকে দুষ্টামি করে, সময়ের বিবর্তনে কালের আবর্তনে বয়সটা একটু বড় হলেই বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না, এখানে ইবাদত হয় একজনের। তিনি কে? কিন্তু ওকে আশার সুযোগটা দিতে হবে। যদি ধমক দিয়ে বের করে দেন, আর কোনদিন আসবে? মুরব্বিরা আর কোনদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না। ইনশাআল্লাহ বলেন। মুরব্বিরা বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষ সাহাবারা, তারপরে দাঁড়াতো হিজরা, তারপরে দাঁড়াতো ছোট বাচ্চারা, একেবারে শেষ দিকে দাঁড়াতো নারীরা। ঠিক কিনা? কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না। এইজন্য বাজারে বের হয়, কলেজে যদি যায়, লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজ কাজা হয়ে যায়। ঠিক কিনা? এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা এখন নারীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে যেতে হয়, শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয়, নানা কাজে বাইরে যেতে হয়। এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাত থাকে, এই সালাতটা সে পড়বে কই? আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের, যাতে ওনারা যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে, নামাজ কাজা না হয়। যদিও নারীদের ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু কখনো কাজে বাইরে বের হয়ে যায়, নামাজের সময় যাতে নামাজ কাজা না হয়, এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকা দরকার নেই। ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না, মসজিদ কেন্দ্রিক না, ক্রিকেট খেলা দেখতে যায়, আড্ডা মারতে যায়, ঘোরাফেরা করতে যায়, মসজিদে যায়। কারণ তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিজ আমরা মসজিদে রাখতে পারি না। ওদের তো কাজ লাগবে। ইয়াংরা টিমওয়ার্ক পছন্দ করে। কি করে? টিমওয়ার্ক, একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে তারা পছন্দ করে। ঠিক কিনা? এটা সুযোগ ওদেরকে করে দিতে হবে। মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিজ এই মসজিদের মধ্যে রাখতে হবে। তাহলে তারা মুখী হবে। প্রতিটা মসজিদ এমন ভাবে তৈরি করা উচিত যাতে করে ছোট বাচ্চারা মসজিদে আসে। একটা কিড জোন থাকবে, কিড জোন। আমি মালয়েশিয়াতে পৃথিবীর অনেক বড় মসজিদে কিড জোন দেখেছি, মানে বাচ্চাদের খেলার জায়গা। মসজিদের বারান্দায় খেলার জায়গা, বাচ্চারা ওখানে খেলাধুলা করে, মায়েরা নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে। বাচ্চারা নামাজটা দেখতে একদিন নিজেই নামাজ শুরু করে দিচ্ছে। দেখবেন ছোট্ট বাচ্চাটা, আমরা যখন নামাজ পড়ি, আমার মেয়েও দাঁড়ায় আমার পাশে। ছোট্ট মেয়েটাও কিছু পারে না, আমি যখন সূরা পড়ি ও মুখ নাড়ায়, এরকম মুখ নাড়ায়। কি যে পড়ে উনিও জানেন, কিন্তু আব্বু নাড়াইতেছে মুখ, আমিও নাড়াই। আমি রুকুতে যাই, সেও রুকুতে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বাচ্চারা তো দেখে শিখে। মসজিদে নিয়ে যেতে হবে। কিড জোন কি বলে জায়গাটারে? বুঝাবেন, এটা ইবাদত। এখানে দুষ্টামি করতে হয় না, এখানে ইবাদত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। দেখতে আস্তে শিখে যাবে। ঠিক কিনা? এজন্য আমরা মসজিদ নির্মাণ করতে চাই, যেখানে আমরা সবাই একত্রিত হব। রাজি আছেন? এবার বলছিলাম যে শেষে দুইটা মজার জিনিস, এই দুইটা মজার দিয়ে আজকের আলোচনা করব। এক হচ্ছে একটা এরকম চমৎকার মসজিদের মাস্টার প্ল্যান দিব আপনাদেরকে, কিভাবে মসজিদটা করতে হয়। আমি চাই 64টা জেলায় এরকম একটা মসজিদ হোক। রাজি আছেন তো? শুনবেন আলোচনা কি চলবে? তাহলে আর কয়েক মিনিটে আমরা মাস্টার প্ল্যানটা শুনবো, আর কি অ্যাক্টিভিটিজ মসজিদে রাখবো এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়ে একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো, একটা প্রাণবন্ত মসজিদ যদি আমরা করতে চাই, কি লাগবে? নাম্বার 1 যোগ্য ইমাম লাগবে। কি লাগবে? ইমাম। অনেক বড় দায়িত্ব। সমাজে কি চলছে, কি ক্রাইসিস, এই ক্রাইসিস সংকট থেকে উত্তরণের উপায়। ইমাম খতিব যদি আমাদেরকে এটা অ্যাড্রেস করতে না পারে, ওই ইমাম দিয়ে আমরা কি করব? কথা কানাকে আমি নামাজ পড়তে পারি না,
ক্যামেরাম্যান পারে না, সভাপতি সাহেব পারে না, তো ইমাম লাগবে কেন আমাদের? আমরাই তো আমরা নামাজ পড়তে পারি। ইমাম মানে তো নেতা, he leads the way, he leads the way। নেতা কারে বলে? who knows the way, who goes the way, who shows the way, he is the leader। ঠিক কি না? নেতা কারে কয়? who knows the way, who goes the way, who shows the way। যে পথ চিনে, যে পথে যেতে পারে, অন্যরে নিয়ে আগাইতে পারে, সে নেতা। তাহলে ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব প্রতি শুক্রবারে গড় গড়তা আলোচনার দরকার নাই। সমাজে ক্রাইসিস, ডেঙ্গু, এই ডেঙ্গু অবরোধে ডেঙ্গুকে ঠেকাতে বিশ্ব ইসলামের কি নীতিমালা ছিল ওইটা বুঝাইতে হবে আমাদের সাহেবের। ঠিক কি না? প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ। শীতকালে কি আমল করতে ওটা শোনাইতে হবে এখন আমাদেরকে। কথা কয় না। এখন চলছে শীত, আপনি খিজির আলাইহিস সালামের গল্প শোনাইতেছেন। হবে ওই ইমাম খতিবের আমাদের দরকার নাই। কথা কি মাথা ঢুকতেছে? কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে, কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে, ওইটার আলোকে ইসলামের সমাধান। ইমাম যদি ওইটার পারে, হি ইজ আওয়ার ইমাম, হি ইজ আওয়ার খাতিব, আওয়ার খাতিব শুড বি ডিসকোয়ালিফাইড পার্সোনালিটি। এরকম লোক হইতে হবে। তাহলে প্রাণবন্ত মসজিদের যে অবকাঠামো, আপনাদের কাছে মাস্টার প্ল্যানটা দেই। নাম্বার 1 একজন যোগ্য ইমাম, যোগ্য খতিবের দরকার, যাদের বেতন হবে কম 1 লাখ টাকা। কত হুজুর? এইবার নাই, অহনামি নাই, অহনামে থাকেন। দিবেন না? ওইরকম ইমাম পাওয়া গেলে দেওয়া যাবে না? যাবে। মাশাআল্লাহ। শুনেন, জরুরি আলাপ, এটা জরুরি আলাপ। নাম্বার 2, প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে। ছোট জায়গা নিয়ে একটা মসজিদ করতে হবে কমসে কম 50 বিঘা জায়গার উপর। কয় বিঘা? ওই যে ডরাই গেছে এখন। 50 বিঘা একটা জায়গা হইলো। এরকম জায়গা অনেক আছে। ওনারে সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকের এটার কত ফোন কল আমার কাছে আসছে, হুজুর আমি 50 টাকা নিয়ে রেডি, আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ। শুনবেন আপনারা কয়েকদিন পরে, আজকের আলোচনার পর ইনশাআল্লাহ পড়েন। অনেক প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে। ঢাকার মধ্যে দেখছেন দীপাগলি, এটা যে মসজিদ বোঝাই যায়। আরে মসজিদের শান শৌকতার ইমেজ দেখে বিধর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে, মসজিদে ঢোকার জন্য পাগল হয়ে যাবে। কি সুন্দর মসজিদ তোমাদের, কত চমৎকার মার্ভেলাস মসজিদ তোমাদের। দেখতে যাব আমরা, দেখতে যাও। মালয়েশিয়াতে 4টা বড় মসজিদ আছে, 2টা পুত্রা যায় আছে। একটা নাম সিলমস, মিজান জাইনুল আবেদিন, বিশাল মসজিদ। আরেকটা পুত্রামস, মাসির মাহমুদ সালাত করে, ডক্টর জাকির নায়েক সালাত করে। আমি যাই মাঝে মসজিদে। এরপর বিলায়া আছে, বিলায়া ফেডারেল টেরিটরি মস, আল্লাহু আকবার, তুরস্কের ব্লু মসকের বলে করা। আরেকটা মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা মসজিদ, নেগারা বলে এটাকে, জাতীয় মসজিদ। এত সুন্দর মসজিদ, বিশাল এরিয়া। মসজিদ কোনো ছোট জায়গা হবে না, বিশাল এরিয়া নিয়ে। 5 জায়গার নামাজের জন্য আলাদা মসজিদ জায়গা হতে পারে, কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে? এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয়, এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা হবে, ঠিক কি না? বিশাল এরিয়া নিয়ে মসজিদ হতে হবে। 2 নাম্বার পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে। একমত না দ্বিমত? এইখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেমরা রাখেন, যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে, তো ওনার শোনার জন্য লাখ লোক জড়ো হবে না? এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে, অনেক এলিট লোকেরা প্রাইভেট নিয়ে আসবে ওনার কথা শোনার জন্য। অনেকে নিজের হুন্ডা চালায় আসবে, সাইকেল নিয়ে আসবে, রাখবে কোথায়? রাস্তায় জ্যাম বাজাবেন নাকি? না, বিশাল পার্কিং লট থাকবে। ওই পার্কিং লটের পার্কিং এর ব্যবস্থা থাকবে। প্রয়োজনে এই পার্কিং এর মধ্যে দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন, যে গাড়ি পার্ক করলে 20 টাকা, হুন্ডা পার্ক করলে 10 টাকা। এক জায়গায় আমার শুধু পার্কিং দিয়ে কামাইছে 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ নাই? This is called idea. বর্তমান পৃথিবীতে আইডিয়া বড় দাম। পার্কিং লট রাখতে হবে, বিশাল বড় পার্কিং। মসজিদ ছোট জায়গা হবে না, অনেক বড় জায়গা, খোলামেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে। এরপর মনোরম ওয়াশ এরিয়া, যেখানে সুন্দর ওযু করা যায়, গোসল করা যায়। আমাদের মসজিদের টয়লেটে ঢোকা যায়, দুর্গন্ধ কারে কয়? বদনার মধ্যে হাত দেওয়া যায় না।
টিস্যু নাই। আমাদের টয়লেটের দিকে খেয়াল করছেন? কেন হিন্দুরা মুসলমান হবে? কেন আসবে? দুর্গন্ধের জায়গা আসবে কেন? আমি তো যেতে পারি না বাংলাদেশের মসজিদে টয়লেট আমি ঢুকতে পারি না তো। বদনা টালিশিয়া মসজিদগুলো যদি দেখেন মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে। 5 স্টার হোটেলের মতো এত সুন্দর লুকিং গ্লাস, এত সুন্দর ওয়াশ এরিয়া, লিকুইড টাওয়াল, ওযু করে মসজিদে ঢুকলেই পরানটা জুড়ায় যায়। তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে। কি বলেন? লাগবে না? লাগবে। এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে। কি লাগবে? ইকো ফ্রেন্ডলি বলে এটাকে, ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব মসজিদ। মুসল্লিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে এমনিতে মন মাতোয়ারা। সুবহানাল্লাহ খেতে বললেন না? আপনাদের কথাগুলো কষ্ট হচ্ছে মনে হয় না? বুঝতেছেন সবাই? ফুলের বাগান লাগবে, চারদিকে ফুলের বাগান, পাতাবাহার ফুলের গাছ, সুগন্ধে মসজিদ থাকবে আমোদ। এরপরে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ফর ফ্রি। ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানি ব্যবস্থা। আল্লাহর নামাজ পড়তে আসে পানি খাওয়ার জায়গাটাও নেই। এরকম মসজিদে আপনারা নেই। সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা হবে আপনাদের ওই মসজিদে। যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্র আপনারা বানাতে। এই কারা কি হইছে আপনাদের? হ্যাঁ বসেন একসাথে যাব আমরা। তাহলে ফুলের বাগান গেল না? এটাকে বলে ইকো ফ্রেন্ডলি মস, পরিবেশ বান্ধব। বিশুদ্ধ খাবার পানি। এরপর লাগবে এয়ারকন লাগবে, সিসি ক্যামেরা লাগবে, ক্লোজ সার্কিট ক্যামেরা। কোন সমস্যা হলে ফুটেজ আমরা বের করতে পারি। কি বলেন? উন্নত কার্পেট লাগবে, ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে। অনেক জায়গায় আল্লাহু আকবার দিকে মুকাব্বির বা আল্লাহু আকবার মাইক নষ্ট। তো মাইক নষ্ট আপনি কি করছেন? ঠিক করেন না কেন এগুলো? ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই। এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে। কি কন? বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয়। এর জুতার দাম 30,000 টাকা। মসজিদে যায় কিনা হারাবে নাকি? কথা বলেন। ওখানে যদি জুতা রাখার সিকিউরিটি বক্স থাকতো, উনি 10 টাকা দিয়ে হইলো ওখানে পরে টোকেন দিয়ে আবার দামি জুতা ফিরিয়ে নিত। কথা বলেন। প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে নাই? তারপরে সূত্রা লাগবে। সুন্নত নামাজ পড়ার জন্য সূত্রা থাকে না? যাতে সামনে দিকে গেল এই সূত্রাগুলো লাগে। লেহাল লাগবে, টিস্যুর বক্স লাগবে, টাওয়াল লাগবে, আতরের বোতল লাগবে। মসজিদে বিভিন্ন জায়গায় আতরের বোতল, পারফিউম মেখে নামাজে দাঁড়াবেন। আর রমাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি দরকার ঘরে ইফতারিগুলো নিয়ে আপনি মসজিদে যান। মহিলারা মহিলাদের এরিয়াতে, ভাইরা এরিয়াতে। কি সুখ, আনন্দের হাসেন, একসাথে খান। সারা দিনের রোজার কষ্টটারে ভুলায় দিবে কে? আল্লাহ। ফ্যামিলি নিয়ে মসজিদে যান, ইফতারি পাঠায় দেন। অথবা পথিকদের জন্য মুসাফিরদের জন্য ইফতারির ব্যবস্থা রাখেন। একসাথে ইফতারি করবেন। মসজিদে নববীতে তাই হতো। নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি। এটা হবে সেফটি এন্ড সিকিউরিটির সাথে। পুরুষদের দরজা একদিকে, নারীদের দরজা আরেকদিকে। নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে, ওই জায়গা দিয়ে এটা আলাদা দেয়াল থাকে। এদের টয়লেট আলাদা, ওয়াশরুম আলাদা, ওয়াশিং এরিয়া সবকিছু হবে আলাদা। নারীদের মসজিদে আসার দরকার আছে নাই? সেফটি সিকিউরিটির সাথে তারাও এসে পড়াশোনা করতে হবে। এই মসজিদ 24 ঘন্টা খোলা থাকতে হবে, 24 আওয়ার্স। কয় ঘন্টা? প্রায় লাইট বন্ধ, টয়লেট করে দেয়। আসনা নাই। তাহাজ্জুদ পড়তে অনেকে যেতে পারে না। মুসাফির মানুষ রাত 12টার দিকে নামাজ পড়বে, সুযোগ নাই। আসনা নাই। মসজিদে সিকিউরিটি গার্ড করা, সিকিউরিটি গার্ড, চারদিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে। শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি। এই মসজিদে সেমিনার হল কি থাকবে? এখানে প্রতি মাসে সেমিনার হতে হবে। কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা। কি সেন্টার? এলাকা সব দিয়ে টাঙ্গাইলে মসজিদ হইতে হবে। কথা কন। এজন্য তো মেয়েরা জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন? মসজিদে বিয়ে হয় না? এগুলো তো হয় বাদের উপরে, দুম্মা চলে দুম। নাচা হিন্দি গান। মসজিদের কমিউনিটি সেন্টারে বিয়ে হলে হিন্দি সিনেমা লাগানো সাহস কেউ পাবে? নারীগুলো সব হেজাব পরে আসবে বিয়ের অনুষ্ঠানে। ঠিক কি না? সামান্য খেজুর বিতরণ করে বিয়ে শেষ। এটাই বিয়ের অলিমা। এদিকে ইজাব, এদিকে কবুল। খেজুর ছিটাই দিলাম, খায়া বানিয়ে দোয়া করে। সহজ না কঠিন? কমিউনিটি সেন্টারে বিয়ে হবে, মসজিদের সাথে অ্যাটাচ করা।
মসজিদের সাথে লাইব্রেরি থাকতে হবে। কি থাকতে হবে? এই লাইব্রেরি পড়াশোনা করবে এলাকার লোকজন। সর্বশেষ মসজিদ ম্যানেজমেন্ট ওপেন থাকবে। এই যে পুরো মসজিদের মাস্টার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম, এটার ম্যানেজমেন্ট বিভাগ থাকার দরকার আছে না নাই? এই ম্যানেজমেন্ট ওপেন থাকতে হবে। এরকম মসজিদ বাংলাদেশে হোক, আমরা চাই না। আর বাকি ব্যবসায়ীরা, বিজনেস ম্যাগনেট, সিআইপি যারা আপনাদের এলাকায় আপনারা করবেন, যে কোনো সিআইপি, ভিআইপি, এমপি, মন্ত্রী আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ডিটেইলড মাস্টার প্ল্যান দিব। আপনার জেলায় করলে প্রয়োজনে আমি নিজে যে উদ্বোধন করে দিয়ে আসব। বানায় রাখছি আমরা। কত কিছু করা যায়, কত নানামুখী কার্যক্রম আছে মসজিদে। এই মসজিদে তালিমুল কোরআনের প্রজেক্ট থাকবে। কোরআন শিক্ষার আসর, শিশুদের, মহিলাদের, বয়স্ক দরকার আছে না নাই? আজীবন নামাজ করি নাই, বুঝি নাই, ওয়াজগুলো শুনে এখন নতুন করে অনেকে হুজুর কি করব, বয়স 50, নামাজের নিয়ম জানি না, কোরআন পড়তে পারে না। তাদের জন্য বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর, শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর, তাহফিজুল কোরআন প্রজেক্ট থাকবে, তাহফিজুল কোরআন প্রজেক্ট, ফুল টাইম, পার্ট টাইম, 30 পারার হাফেজ, 5 পারার হাফেজ, 7 পারার হাফেজ, সমস্যা নাই। আমাদের দেশে মনে করে এক বাবার ছেলে একটারে হেফজখানায় 30 পারাই করবি, আর বাকি 4 পারা ওগুলো ইংলিশ মিডিয়ামে কোনো দায় নাই, তোরা খালি চলে দুম। আছে না নাই? এটা একটা ভুয়া আইডিয়া। একজন পারা মুখস্থ করবে, বাকি পারাগুলো করবে না। এটা না। যে যতটুকু পারে। আরব দেশে, মিশরে আমি পড়েছি 5 বছর। আমি মিশরের ড্রাইভারের সাথে দেখলে জিজ্ঞেস করতাম, হাবিবি আমেলে হাফিজতা কাম গুজ মিনাল কোরআন, কোরআনের কয়েক পারা মুখস্থ পারো? বলে মাআলিশ বা 10 আজজা। সরি আমি একটু বেশি করতে পারি না, 10 পারা ড্রাইভার। সুবহানাল্লাহ নাই? মিশরের এমন কোন লোক নাই যারা 5 পারা 10 পারা কোরআনের হাফেজ। তার মানে কোরআনের হাফেজ পার্ট টাইম হওয়া যায়। ইংলিশ মিডিয়ামে পড়বে আপনার ছেলে, বিকেল বেলা পার্ট টাইম হাফেজে এসে কোরআন করবে। এরকম ছেলের দরকার আছে না নাই? ইংলিশেও কথা বলবে, কোরআনের ব্যাখ্যাও করে দিবে। চিল্লায় বলো ঠিক কি না? তালিমুল কোরআন প্রজেক্ট, তাহফিজুল কোরআন প্রজেক্ট, সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনাদের এই মডেল মস্কে। জীবন ঘনিষ্ঠ কত প্রশ্ন বন্ধুদের থেকে আমাদের কাছে করে, এই প্রতিটা জেলার থেকে এগুলোর ফতোয়া দেওয়া হবে, ঠিক কি না? মাসিক ধারাবাহিক প্রোগ্রাম চলবে মসজিদে। তাফসীর প্রোগ্রামে আজকে কি বলে গেছে সারা বছর খেয়াল থাকে, কিন্তু প্রতি মাসে যদি এই জামে মসজিদে বিশ্ববিদ্যালয় তাফসীর হয়, তাহলে ফিডব্যাক নেওয়ার সুযোগ আছে না নাই? কথা কি বুঝতে পারছেন আপনারা? মসজিদের উদ্যোগে যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস দরকার। নাম্বার 1 খেলাধুলা। মসজিদের পাশে প্লেগ্রাউন্ডে খেলাধুলার আয়োজন করতে হবে। কথা কি শুনতেছেন? আল্লাহর হাবিব নিজে মসজিদে নববীর পাশে খেলাধুলার আয়োজন করেছেন। সুবহানাল্লাহ নাই? সেই বুখারীর হাদিস, ঈদের দিন মসজিদে নববীর পাশে বনু আর গোত্রের লোকেরা তীর দিয়ে খেলা শুরু করলো। বিশ্বনবী দেখতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা বলেন আমিও দেখব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা কাঁধে তুলে পর্দা সরাইয়া দেখাইতে লাগলেন। আর খেলা দেখতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আনন্দিত হয়ে গেলেন। আমরা অনেক সময় হয় না, গোল দেওয়ার আগে আমরা এইভাবে গোল করে উঠি, এইভাবে গোল লাফায় না এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাতে নিজেই উত্তেজিত হয়ে গেলেন এবং যারা খেলছিল তাদেরকে বললেন, এই বানিয়ার খোদা এইভাবে ধরো। সুবহানাল্লাহ পড়েন। তো মসজিদের খেলার ব্যবস্থা থাকে, বিকেল বেলা খেলার পরে ওরা কি মসজিদে ঢুকবে না? অ্যাক্টিভিটিস নাই, এজন্য খেলার পরে চলে যায়, চলে দুম। মসজিদের সাথে সম্পর্ক নাই। যুবকদের জন্য 2 নাম্বার প্রজেক্ট, মসজিদ থেকে শিক্ষা হবে, স্টাডি টু। কি হবে? কুল সিরু ফিল আরদ আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই মসজিদের আপনাদের এই টাঙ্গাইলের হাওয়া এলাকা আছে না, কি সুন্দর কত কিছু দেখার সুযোগ আছে। ওখানে কক্সবাজার নিয়ে যাবেন। এটা মসজিদের উদ্যোগে প্রজেক্ট নিতে হবে। নাম্বার 3 লিডার ক্যাম্পেইন। কি করে নেতৃত্ব তৈরি করতে হয়। আজকে যুবকদের জন্য যে ইভেন্ট থাকবে এই মসজিদে, ইতিকাফ ইভেন্ট। কি ইভেন্ট? আপনাদের এলাকায় ইতিকাফে বসে কারা বসে? মুরব্বিরা। তাও অনেক জায়গায় মুরব্বি খুঁজে পাওয়া যায় না, তো ওনারা টাকা দিয়ে ভাড়া কইরা ইতিকাফে আনতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? ইতিকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট মুরব্বিরা করে, তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আল্লাহ আকবার। মালয়েশিয়াতে সব যুবকরা ইতিকাফ করে, মিশরের সব যুবকরা ইতিকাফ করে। আরে ইতিকাফ মুরব্বিদের ইভেন্ট নয়, এটা তাগড়া জুয়ান ছেলেদের ইভেন্ট। বলো ঠিক কি না?
ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে ইতিকাফ করবে। আসতে হবে ইয়াংদেরকে এখানে। মুরব্বিদের মাথায় ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, ডায়াবেটিস আলসার, ওনারা কিসের ইতিকাফ করবে? এরা তো ঘরে বসে নামাজ পড়তে পারে, এটাতেই ডবল সওয়াব। ঠিক কি না? ইতিকাফ মুরব্বিদের ইবাদত নয়, ইতিকাফ যুবকদের ইবাদত। আমরা এই অ্যাক্টিভিটিস মসজিদে দিতে পারি না, ফলে যুবকরা আসে না। যাকাত দেয়া, কুরবানির গোশত বিতরণ, জরুরি চূড়ান্ত তহবিল, মেডিকেল ক্যাম্প, বিবাহ প্রকল্প, যারা মেয়েদেরকে বিয়ে দিতে পারে না, পথ শিশু প্রকল্প, খাদ্য প্রকল্প, এগুলো থাকবে মসজিদে। এই মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা হবে, সিরাত কম্পিটিশন, নাশিদ কম্পিটিশন, কবিতা আবৃত্তি কম্পিটিশন করা যাবে না? মসজিদে নববীতে বিষ্ণু হাসান বিন সাবিত নামে এক কবি সাহাবীর জন্য আলাদা একটা মিম্বার করে দিয়েছিলেন। আজও এই মিম্বারটা হাসান বিন সাবিতের মিম্বার। নবী বসতেন ওই মিম্বারে, হাসান বিন সাবিত এই মিম্বারে। তিনি বিশ্বনবীর পক্ষে কবিতা গেয়ে সাহাবীদের উদ্বুদ্ধ করতেন। কবিতার প্রতিযোগিতা করতে হবে মসজিদে। নাশিদ কম্পিটিশন করতে হবে, কেরাত কম্পিটিশন, সিরাত কম্পিটিশন। আমাদের ছোট্ট সোনামণিরা আমার প্রিয় নবীকে চিনে না, ওদেরকে প্রিয় নবীকে চিনতে দেয়া হয় না। তারা এই সিরাত কম্পিটিশনে আমার নবীকে জেনে নবীর নামে প্রতিযোগিতা করবে। আওয়াজ করে বলেন ঠিক না? এই মসজিদের আন্ডারে একটা প্রকাশনা সেন্টার থাকতে হবে। সব ধরনের বইপত্র এই মসজিদ থেকে বের হবে। বাৎসরিক মাহফিল হবে, সম্মেলন। আর এই মসজিদকে ঘিরে ইসলামিক ক্যাডেট মাদ্রাসা তৈরি হবে। এই যে মাস্টার প্ল্যান আর অ্যাক্টিভিটিস আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো। এরকম মসজিদ যদি হয়, আমাদের শিশুরা, আমাদের যুবকরা